বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং তারপর দিল্লি বিস্ফোরণের গোটা ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একাধিক ডাক্তারকে। এবারে সামনে এলো আরও এক বড় আপডেট। হরিয়ানার অভিযানের সময় জম্মু এবং কাশ্মীর পুলিশ এবং ফরিদাবাদ পুলিশের দ্বারা পূর্ববর্তী বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করেছে। এই ঘটনাটি তুলে ধরা হয়েছে। আর এই অভিযানে ডক্টর মুজাম্মিল ব্যবহৃত একটি ভাড়া বাড়িকে টার্গেট করা হয়েছিল, যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট যুক্ত এনপিকে সারের সংরক্ষণ ইউনিট ছিল। রিপোর্ট অনুসারে গোটা ঘটনায় যুক্তরা বড় হামলা চালানোর পরিকল্পনা করছিল। মডিউলটির উপকরণ মজুত করার জন্য প্রায় 20 লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছিল বলে জানা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে ডক্টর মুজাম্মিল মৌলভী হাফেজ মোহাম্মদ ইস্তিয়াকের কাছ থেকে যে বাড়িটি ভাড়া নেয় সেখানে সারের স্তূপ রয়েছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনা যখন গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে, ঠিক সেই সময় দিল্লিতে ঘটে যায় বিস্ফোরণ। সেই দিল্লি বিস্ফোরণের তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ গাড়ি বোমা বিস্ফোরণের আগে ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল বলে জানা গিয়েছে। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে যে মারাত্মক গাড়ি বোমা বিস্ফোরণের আগে দানিশ ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল। এনআইএ আরও জানাচ্ছে যে অনন্তনাগ জেলার সন্দেহভাজন জিহাদি হোয়াইট কলার মডিউল এবং ফিদায়ে বোমা হামলাকারী নবীর আক্রমণের পেছনে সে একজন সক্রিয় সহ ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছিল। সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি একাধিক সূত্র অনুসরণ করেছিল এনআইএ। এক সূত্র মারফত একটি জাতীয় সংবাদ মাধ্যম জানতে পেরেছে যে দানিশ ক্যামেরা সহ ভারী বোমা বহন করতে পারে এমন বড় ব্যাটারিযুক্ত শক্তিশালী ড্রোন তৈরি করার চেষ্টা করছিল। ছোট অস্ত্রযুক্ত ড্রোন তৈরিতে তার অভিজ্ঞতাও রয়েছে। সূত্রের খবর, জিহাদি মডিউলটি সর্বাধিক হতাহতের জন্য জনাকীর্ণ এলাকার ওপর দিয়ে একটি অস্ত্রযুক্ত ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছিল। হামাস এবং যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অনেক গোষ্ঠী এই কৌশল ব্যবহার করেছে। বর্তমানে অনেক দেশই জানে যে জিহাদিরা ড্রোন ব্যবহার করতে পারে, আর তা মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করে বিভিন্ন স্তরে নিজেদেরকে প্রস্তুত করে রাখা হয়। ভারতও তাদের ড্রোন হামলা এবং ড্রোন বিরোধী ইউনিটগুলিকে শক্তিশালী করছে। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই প্রতিবেদনে আপনাদের সামনে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। এই প্রতিবেদনে দিল্লিতে বৃহৎ আকারের হামলার পরিকল্পনাকারী একটি জিহাদি মডিউলের তদন্তে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে ফিদায়ে বোমা হামলাকারী ডক্টর ওমর নবী এবং তার কারিগরি বিশেষজ্ঞ জাসির ওয়ানিকে রাখা হয়েছে আতশ কাচের তলায়। জাসির ওয়ানিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ। জানা গিয়েছে ওয়ানি ফিদায়ে বোমা হামলায় অংশগ্রহণ করতে অনিচ্ছুক ছিল, যার ফলে নবী এই কাজকে ওয়ানির সামনে শহীদ হওয়া হিসেবে তুলে ধরতে একটি ভিডিও রেকর্ড করতে বাধ্য হয়। রিপোর্ট অনুসারে দানিশ ওরফে জাসির ওয়ানি বলেছিলেন যে আগুনে পুড়ে মারা যাওয়া ইসলাম বিরোধী। তদন্তে গাড়ি বোমা, ড্রোন এবং রকেট ব্যবহার করে একাধিক হামলার পরিকল্পনা উন্মোচিত হয়েছে। বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার হয়েছে। উল্লেখ্য, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে নিজেকে জানে শেষ করে দিয়েছে ডক্টর উমর নবী।
ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে ঘাতক গাড়িটিতে চালকের আসনে ছিলেন উমারই। আর এবার সেই উমারের একটি এক্সক্লুসিভ ভিডিও বার্তা আজ তাক বাংলার হাতে। সেই ভিডিওতে উমারকে বেশ কিছু কথা বলতে শোনা গিয়েছে, চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন। A very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have ডক্টর উমর নবীর এই বক্তব্য নিঃসন্দেহে একেবারে সাড়া ফেলে দিয়েছে। বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার এবং তারপরে দিল্লি বিস্ফোরণের গোটা ঘটনা বর্তমানে দেশ জুড়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একাধিক ডাক্তারকে। আর এবার সামনে আরও এক আপডেট এসেছে। জম্মু কাশ্মীরের পুলিশ এবং ফরিদাবাদের পুলিশের দ্বারা পূর্ববর্তী বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এই অভিযানে ডক্টর মুজাম্মিলের ব্যবহৃত একটি ভাড়া বাড়িকে টার্গেট করা হয়, যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট যুক্ত এনপিকে সারের সংরক্ষণ ইউনিট ছিল। রিপোর্ট অনুসারে গোটা ঘটনায় যুক্তরা বড় হামলা চালানোর কোনো পরিকল্পনা করছিল। মডিউলটির উপকরণ মজুত করার জন্য প্রায় 20 লক্ষ টাকা সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে ডক্টর মুজাম্মিল মৌলভী হাফেজ মোহাম্মদ ইস্তিয়াকের কাছ থেকে যে বাড়িটি ভাড়া নেয় সেখানে সারের স্তূপ রয়েছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনা যখন গোটা দেশের শোরগোল ফেলে দেয়, ঠিক সেই সময় দিল্লিতে ঘটে যায় বিস্ফোরণ। দিল্লি বিস্ফোরণে তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের হাতে উঠে আসে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ গাড়ি বোমা বিস্ফোরণের আগে ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে বলে জানা গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।